হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা বিশাল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কিছু কাজ আছে আমার, কিছুদিন থেকেই ভাবছি সেই কাজগুলো করবো, কিন্তু করা আর হচ্ছে না। প্রত্যেক দিন ভাবি যে কাজগুলো করেই নিব, কিন্তু করা হয় না। সকালে উঠে যে কাজ শুরু করি সারাদিন করতেই থাকি, মেয়েকে দেখা, রান্না, খাওয়া দাওয়া এগুলো কিন্তু চলতে থাকে। তারপর আর ইচ্ছে করে না যে আবার অন্য কোনো কাজ করি, কিন্তু আজকে ভেবেছি কাজগুলো করেই নেব। কারণ হচ্ছে এই করে করে আজ কাল করে করে না দিনগুলো এখন চলে যাচ্ছে, আমার কাজ হচ্ছে না, আর সেই কাজগুলো করা দরকার, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাও বুঝতে পারছি না। এরকম অনেক সময় হয়ে যায় যে কোন কাজটা আগে করব কোনটা পরে, বোঝাই যায় না। তোমাদের সাথে কি এরকম হয়? আমার এরকম হচ্ছে, অনেক সময় এরকম হয়ে যায় যে কি করব আগে কি করব না বুঝতেই পারি না, কোনটা করলে আগে সুবিধা হবে সেটাই। তো কি কি কাজ আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। বোতলগুলো ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য, ধুতে হবে। অনেকদিন থেকেই ভাবছি ধুবো, ধোয়া হচ্ছে না। কারণ সবসময় এগুলো দিয়ে জল খাই, বোতলগুলো দিয়ে জল রাখা থাকে সবসময় বোতলে, এগুলো পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকার, কিন্তু সময়ের জন্য আমি করতে পারছি না। আর চিরুনি আছে, এগুলো পরিষ্কার করতে হবে, ভিজিয়ে রেখেছি। কিছু কাপড় আছে যেগুলো প্রেস করতে হবে, আর কিছু কাপড় আছে যেগুলো গুছিয়ে ট্রাঙ্কে রাখতে হবে, কারণ বাইরে রাখা যাবে না এই কাপড় জামাগুলো। সেটাই ভাবছি কোন কাজটা আগে করি। আগে আমি বোতলগুলো ধুয়ে নিয়েছি, বোতল ধোয়া হয়ে গেছে, চিরুনিও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা দেখেছো আমি সবগুলো বোতল কিন্তু চেক করছিলাম। সার্ফ দিয়ে ধোয়া হয়েছে তো সার্ফের গন্ধ কিন্তু অনেক সময় থেকে যায়, আর বোতল দিয়ে জল খাওয়া হবে, সার্ফের গন্ধ থাকলে আবার জল খাওয়া যাবে না কিন্তু বোতল, সেই জন্যই চেক করছিলাম। এদিকের কাজগুলো তো হয়ে গেছে, বোতল পরিষ্কার করা, চিরুনি পরিষ্কার করা, এখন আর যেই কাজগুলো বাকি আছে চলো সেগুলো করে দিচ্ছি। কাপড় জামা তো গুছিয়ে রেখে দিয়েছি, আর এই কাপড়গুলো দেখছি এগুলো প্রেস করতে হবে। কাপড়গুলো অনেক কয়বারই পরা হয়েছে কিন্তু আর প্রেস করা হয়নি, এভাবে ধুয়ে রেখে দিয়েছি, যখনই পরেছি ধুয়ে ধুয়ে শুধু রাখা হয়েছে। তো এবার ভেবেছি এগুলো প্রেস করে নিই, দেখো কেমন হয়ে গেছে। এগুলো প্রেস না করলে কিন্তু আর পরে কোথাও যাওয়া যাবে না। তো সব শাড়িগুলো ভালো, সেই জন্য এগুলোকে ভালো করে প্রেস করে নেব, তাহলে আবার কোথাও যখন যাব তো পরে যাওয়া যাবে। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার খুব খিদে পেয়ে গেছে, ভাবলাম কি খাবো, তাই ভাবছি একটু কচুরি বানিয়ে নিই। সেই জন্য দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি কচুরির জন্য। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আটা দিলাম না, ময়দা দিয়েই করবো। আর বিশালও আজকে কিন্তু খুব খুশি হয়ে যাবে এসে, আমি তো বানাই না বিশেষ কিছু, আজকে ইচ্ছে হলো তাই বানাচ্ছি। খেয়ে দে তারপর আবার অন্য কাজ করব। ময়দা মাখা হয়ে গেছে, পেঁয়াজও রেডি আছে, এখন শুধু বানিয়ে নিয়েছি। আর দেখো কেমন হয়ে গেছে, তেলগুলো দেখো পুরো কালো হয়ে গেছে, কোনোটা ফেটে গেছিলো, বেশি ভরা হয়ে গেছিলো তো পেঁয়াজ, তো সেগুলোই তো বেরিয়ে গেছে তেলের মধ্যেই। বিশাল চলে এসছে, আসার সময় তরকারি নিয়ে এসছে, টমেটো এনেছে, আলু, করলা, কাঁচা লঙ্কা, আর এনেছে কাঁঠাল।
কচুরি তো বানানো হয়ে গেছে, কিন্তু খেতে কেমন হয়েছে জানি না, খেলে পরেই বোঝা যাবে। আমার তো কাপড় জামা গোছানো হয়ে গেছে, আর দেখো এদিকে দুজন খেলছে কিভাবে, দেখো লাগবে কিন্তু। দেখেছো কিভাবে খেলছে। কি হয়েছে বেটু? দিচ্ছে না। জামা কাপড়গুলো অনেকদিন থেকে এমনি রাখা ছিল ব্যাগের মধ্যে, পরা হয় না, কারণ কোনোটা ছিঁড়ে গেছে, কোনোটা রং খারাপ হয়ে গেছে, সেগুলো কাউকে দেওয়ার মতনও না, আর এখন কেউ নিতেও চায় না দিলে পরে। তো সেই জন্য ভাবলাম ওগুলো রেখে দিই আলাদা করে, পরে দেখা যাবে, কারণ পুরোনো কাপড় দিয়েও তো অনেক কিছু করা যায়, আর আমার পুরো কাপড় খুব লাগে, তো সেই জন্য রেখে দিয়েছি কাপড় জামাগুলো আলাদা করে। পরে কোনো সময় দেখি যদি কিছু করা যায় তাহলে করবো। আর আয়রন করা হয়নি কাপড় আমার, এখন তো ওরা দুজন দেখছি খেলছে, এখন আর করতেও দিবে না, মানে ও যখন বাড়িতে না থাকবে, কাজে থাকবে, মেয়ে যখন ঘুমিয়ে থাকবে তখনই আমি করতে পারবো, না হলে আয়রন করতে যাবো গরম থাকবে, মেয়ে যদি ধরে নেয়, তো সেই জন্য এখন আর করবো না। আর এখন করতে গেলে ও বকাবকি করবে আবার, তো সেই জন্য আর করবো না এখন। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।